আজকে দুইটা রেসিপি রান্না করব, তা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রথম আমি রান্না করব বাটকি মাছ। কে কি মাছ বিল্লা চেনেন তা আমি জানি না, তবে আমাদের দিক দিয়ে বাটকি মাছ বলে। তো আমি 3টা মাছ নিয়ে সুন্দর করে ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে মাছটাকে ভালো করে কড়া করে ভাজি করে নিয়েছি। আর এই মাছগুলোকে ভাজা যদি ভালো না হয়, আপনার তরকারিটা অনেক মজা হয় না। আর মাছটা যদি ভালো করে ভাজা হয় তাহলে মাছটা অনেক মজা লাগে। তো আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভাজার পরে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো সব মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি মাছগুলোকে মশলাটাকে ভালো করে কষাতে হবে। মশলাটাকে ভালো করে কষানোর পর আমি মাছগুলোকে দিয়ে দিছি। দিয়ে আমি একটু 2 মিনিট রাখার পরে তারপর আমি সামান্য একটু পানি দিয়ে দেব। দেওয়ার পরে আমি 5 মিনিট এটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো আমার বাটকি মাছ তো রান্না শেষ। তো আর এখন রান্না করব আমি জালি কুমড়া দিয়ে, রুই মাছ দিয়ে। তো আমি রুই মাছটিকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা শেষ। এখন আমি জালি কুমড়াকে তেলের মাধ্যমে দিয়ে দিলাম। প্রথমত আমি একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিছি। দিয়ে এখন এটাকে একটু ভাজবো, তবে ভাজা হবে না, তবে একটু কষানোর মতন হবে। কষানোর পর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ওইটার সাথে একটু পেঁয়াজটা বোঝা যাবে না, এরকম হওয়ার পরে আমি রসুন বাটাটা দিয়ে দিব। রসুন বাটাটাও এখানে ভালো করে মিক্স করে নেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে। নেওয়ার পরে আমি একে পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। তো সব মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে একটু পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। তো এখন আমি ভালো করে মিক্স করে দিতেছি আর কষতেছে। আমার মশলাটা প্রায় কষানো শেষ। তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে আর পাকাইছে। তো আমি এখন মাছগুলাতে দিয়ে দিতেছি। এতে মাছগুলো দিয়ে শেষ। এখন আমি ভালো করে ঢাকা দেবো। আর কাঁচা মরিচগুলোকে আগে দিইনি, এখন দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই ছিল আজকে রান্না। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।